আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসছি। পাবনা থেকে যে টিমটা আসছে মিন্টু সর্দারের লোক, এখানে দেখেন আসলে আমরা জানি যে প্রতিটি শ্রমিকদের খুবই কষ্ট লাগে যখন লাগাতার বৃষ্টি হয়, সেই জন্য কিন্তু খুবই কষ্ট লাগে। তো থাকা খাওয়া খুবই কষ্ট ব্যাপার। তারপরে ধন্যবাদ জানাই মিন্টু সর্দারকে, তার টিম দেখেন এভাবেই আজকের খাওয়া দাওয়ার দৃশ্যটা কিন্তু সোনালী টিভি সব সময় সবার পাশে থাকে, সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা করছি। দেখেন কী দিয়ে খাওয়া দাওয়া করছে, সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, গতকালকে কিন্তু এরা মাংস খাইছে, তারপরে কিন্তু আজকে সকাল প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু তারা মাঠে থেকে চলে আসছে। তো মাঠে থেকে চলে আসছে কাজ করার পর কিন্তু এখানে নতুন যে আজকের খাবারের দৃশ্যটা আমি সরাসরি দেখাবো, কি রকম হয়েছে, কি স্বাদ, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে খিচুড়িটা কি রকম হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে গত রাতে অনেক রাত পর্যন্ত কাজ করছেন, আসলে খুবই কষ্ট লাগলো, তারপর কাজ করতেই হবে, যে যেখানেই থাকে কিন্তু পরিসংখ্যক কাজ করতেই হবে। দর্শক, এভাবে কিন্তু দেখাচ্ছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে খাবারটা কিরকম লাগছে? ভাই এর জাবা দিয়ে জাল দেওয়া ভাই, আজকে খুব একটা মুহি লাগতেছে না ভাই। মুহে লাগতেছে না? না ভাই, তারপরেও আসলে বৃষ্টির ভিতর রান্নাটা একটু ঝামেলা। আজ কিছু খুব একটা টেস্ট হয় নাই। এমনি রান্না করে ভালো আমাদের বাবুর্চি, কিন্তু আজকে সেরকম হয় নাই। দর্শক দেখেন আজকে যে খাবারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছে। এখানে আমার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনারা কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? আমরা এই খিচুড়ি খাইছি। কিরকম হয়েছে? খুব সুস্বাদু হয়েছে। খুব সুস্বাদু। রান্নার তো ব্যবস্থা দেখেন দর্শক কিভাবে রান্নাটা হয়। এখানে কিন্তু তার পরিকল্পনাভাবে কিন্তু সেরকম চুলো নাই, এমনি কিন্তু মাটি কাটে এরকম চুলোতে কিন্তু খ্যার দিয়ে রান্নাটা হয়। তো আমি বাবুর্চির সাথে দু একটি কথা বলাবো। এ পর্যায়ে কিন্তু আমি আমাদের যে থাকার যে বাওরটা, সে বাওর থেকে কিন্তু আজকে বাবুর্চির সাথে সরাসরি কথা বলাবো কিরকম হয়েছে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তিনি কিন্তু বাবুর্চি, তিনি রান্না করে থাকে। কাকা আজকে রান্নাটা কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে, তাই বৃষ্টির জন্য কোনো কষ্ট হয়েছে, সেই জন্যটা রান্নাটা করছে। অসংখ্য ধন্যবাদ। দেখেন আসলে আমাদের গরিবের খাবার আল্লাহ পাক যখন যাকে রিজিক যেভাবে দেয় সেভাবেই আমরা আলহামদুলিল্লাহ। তারপরও দেখেন অনেক কষ্ট করতে হয়। দেখেন থাকার জায়গাটা দেখেন কিরকম। আসলে সিলেট বিভাগ ধান কাটতে এসে আগে কিন্তু থাকার জায়গাটা অনেক সুন্দর পরিবেশ করতো, কিন্তু এখন কিন্তু সেরকম পরিবেশটা নাই। হ্যাঁ, গাড়ির লেগে করে না, বেইমান। এই দেশে কি আর ধান কাটতে আসবেন? জীবনে আসবেন না, কারণ এরা খালি গাড়ি দিয়ে ধান কাটায়। দর্শক দেখেন একটি বাবুর্চি, একটি মুরব্বী মানুষ কিভাবে কথা বলছে বলেন। 10 রিকাত কাটে কয় 6 রিকাত কাটছে এরকম কে আর এভাবে আর আসা কে আর 10 কিয়ার কাটে কয় 6 কিয়ার কাটে। একটা প্রতারণার শিকার। এটা কি আমরা প্রতারণার শিকার হচ্ছি? কাছের গুনে গাড়িটি কাটিয়া দূরের গুনে আমাদের মাথায় করে আনায়। দর্শক আমার জবর কষ্ট হয়। ধন্যবাদ। দর্শক দেখতেই পারছেন আকাশের পরিস্থিতিটা কি, চতুর্দিকে কিন্তু মেঘলা, আর সামনে দেখতে দেখেন পানি কিন্তু জমিয়ে আছে। খাবারের দৃশ্য নিয়ে কিন্তু আজকের হাজির। ধন্যবাদ সবাইকে।